একসময় একটি সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন খুব শক্তিশালী, কিন্তু তিনি একটু অহংকারী ছিলেন। তিনি মনে করতেন তার চেয়ে বুদ্ধিমান মানুষ তার রাজ্যে আর কেউ নেই। রাজ্যের সব মানুষই নাকি তার ওপর নির্ভরশীল। সেই রাজ্যের এক ছোট গ্রামে থাকত একজন সাধারণ কৃষক। তার নাম ছিল রহিম। সে খুব গরিব ছিল, কিন্তু ছিল সৎ, পরিশ্রমী আর বুদ্ধিমান। প্রতিদিন সে মাঠে কাজ করত এবং অল্প যা পেত তাই নিয়ে সন্তুষ্ট থাকত। একদিন রাজা রাজদরবারে ঘোষণা দিলেন, আমার রাজ্যে যদি এমন কেউ থাকে যে আমাকে সত্যিকারের শিক্ষা দিতে পারে, তাহলে আমি তাকে বড় পুরস্কার দেব। এই ঘোষণা শুনে সবাই ভয় পেয়ে গেল। কেউ রাজাকে কিছু বলার সাহস করল না। সবাই ভাবল রাজার সামনে কথা বললে বিপদ হতে পারে। কিন্তু কৃষক রহিম মনে মনে ভাবল, সত্য কথা বললে ভয় পাওয়ার কিছু নেই। পরের দিন রহিম রাজদরবারে উপস্থিত হল। তার সাধারণ পোশাক দেখে দরবারের লোকেরা হাসাহাসি করতে লাগল। রাজা তাকে দেখে অবাক হয়ে বললেন, তুমি একজন সাধারণ কৃষক, তুমি নাকি আমাকে শিক্ষা দিতে এসেছ? রহিম শান্তভাবে মাথা নত করে বলল, হুজুর, আমি শিক্ষা দিতে আসিনি, আমি শুধু একটি প্রশ্ন করতে চাই। রাজা বললেন, বলো, তোমার প্রশ্ন কি? তখন রহিম বলল, রাজামশাই, আপনি যদি একদিন রাজা না থাকেন, আপনার রাজ্য আর ক্ষমতা যদি না থাকে, তাহলে আপনি আর আমার মধ্যে পার্থক্য কোথায় থাকবে? এই কথা শুনে রাজা চুপ করে গেলেন। পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলল না। রাজা গভীর চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর রাজা ধীরে ধীরে বললেন, তুমি ঠিকই বলেছ, পদ আর ক্ষমতা মানুষকে বড় করে না, মানুষের আচরণ আর চিন্তা ভাবনাই তাকে বড় করে। রাজা বুঝতে পারলেন অহংকার তার চোখ ঢেকে রেখেছিল। তিনি ভাবতেন তিনি সবার ওপরে, কিন্তু আজ একজন সাধারণ কৃষক তাকে জীবনের বড় শিক্ষা দিল। রাজা রহিমকে পুরস্কার দিতে চাইলেন, কিন্তু রহিম বলল, হুজুর, আমার কোনো পুরস্কার দরকার নেই। আমি শুধু চাই আপনি যেন রাজ্যের সব মানুষকে সমান চোখে দেখেন। রাজার চোখ ভিজে গেল। তিনি বললেন, আজ তুমি আমাকে সত্যিকারের শিক্ষা দিলে। সেই দিন থেকে রাজা বদলে গেলেন। তিনি হলেন ন্যায়পরায়ণ ও দয়ালু। আর মানুষ বুঝল বুদ্ধি ও সত্যতা যে কোনো সিংহাসনের চেয়েও শক্তিশালী।